কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রোজি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তোমাদেরকে সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। আজ আমি বাড়িতে বানিয়েছি বিরিয়ানি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রেসিপি বলতে পারো, আবার ভ্লগও বলতে পারো। তো প্রথমেই না বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি। এখানে প্রায় 750 গ্রাম চাল আছে। তো এখানে বাসমতি চালটাই নিয়ে নিয়েছি, দিয়ে 2-3 বার ধুয়ে নিয়ে আমি এখানে ভিজিয়ে দিলাম অল্প সামান্য জল দিয়ে। তারপর এখানে জল গরম হতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লং, তারপর গোলাপ ফুলের পাপড়ি আর অল্প সামান্য সাদা তেল দিয়ে আমি এখানে জলটাকে ফুটিয়ে নিলাম। তারপর ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট মতো আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম চালগুলো, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভাতটা আমি এখানে রান্না করে নিলাম। এই বিরিয়ানি চালের ভাত হতে না বেশি দেরি লাগে না, তাই তাড়াতাড়ি হয়ে গেল। তারপর দিয়ে দিলাম আলুগুলো, আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম জাফরান দিয়ে। জাফরান আর অল্প সামান্য লবণ দিয়ে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো। তারপর তেলের মধ্যে একটা একটা করে দিয়ে সব আলুগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। আমরা না বিরিয়ানিতে আলুটা ভেজে দিতে ভালোবাসি। অনেক দিকে আছে বিরিয়ানিতে আলুটা ভেজে দেয় না, বাট আমরা দিই। খেতে এতে ভালো লাগে, খুবই ভালো লাগে। আর ভেজে না দিলেও ভালো লাগে, এটা নয় যে ভালো লাগে না। তারপর করে নিচ্ছি বেরেস্তা। বেরেস্তাটা বিরিয়ানির মধ্যে দিই, আর বেরেস্তাটা দিলেও কিন্তু খুব ভালো লাগে খেতে, একটা ফ্লেভার আছে, খুব ভালো। তো সুন্দর করে গোল্ডেন ব্রাউন অব্দি বেরেস্তাটা করে নিতে নিতেই আমার এখানে কারেন্টটা চলে গেল। তাই ইন্ডাকশনে ছেড়ে দিয়ে এরপর আমি লাগলাম গ্যাসে মাংসটা রান্না করার জন্য। তো এখানে মাটন রান্না করছি। তো আমি এখানে খুব বেশি যে মশলা দিয়ে মাটন আমি রান্না করি তা নয়, বেশ হালকা ফুলকা ভাবে রান্না করি, বাট খেতে খুবই সুন্দর হয়। তো এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, অনেকটাই পেঁয়াজ আমি দিই এখানে মাটনটাতে। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে গোল্ডেন হওয়া অবধি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর দেখো একটু গোল্ডেন হয়ে গেছে, আর হাড় চর্বি সহ মাটন আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখানে মাটনটা রান্না করে নেব। তো একটু ঢাকা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এখানে স্বাদ মতো লবণটা আমি পেঁয়াজের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। দেখো ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম কতটা জল ছেড়ে দিয়েছে মাটন থেকে। তো এরপর খুব সুন্দর করে নেড়ে চেড়ে মাটনটাকে রান্না করে নিচ্ছি। তার মধ্যে এরপর দিয়ে দিলাম মশলা। শুকনো মশলাগুলো আগে দিচ্ছি, দিয়ে দিলাম 2 চা চামচ মতো জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, অল্প সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা রসুন আর জয়িত্রী আর এখানে কাঁচা লঙ্কা, এইসব একটু বেটে দিয়ে দিলাম। এতে মাংসের ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো তার সাথে এলাচও দিয়েছি বেটে, দারচিনি এসব দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি। তার মধ্যে কয়েকটা কারি পাতাও আমি এখানে দিয়ে দিলাম। কারি পাতাটা দিলে মাংসের ফ্লেভারটা খুবই ভালো আসে। এভাবে মাংসতে কারি পাতা দিলে না তোমাদের দাদাভাই খুব খেতে ভালোবাসে। তারপর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এখানে জল ঝরিয়ে আমি টক দইটাকে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। তার সাথে অল্প সামান্য জলও দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর আরো একটু জল দিয়ে এখানে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। প্রায় 3-4টা সিটি পড়লে এখানে সেদ্ধ হয়ে যাবে মাংসটা। দেখো আমার এখানে সবকিছু হয়ে গেছে। এরপর আমি ভাতটাকে সাজিয়ে নেব। তার জন্য তলাতে আমি এখানে রিফাইন্ড অয়েলই ব্যবহার করছি, কেননা ঘিটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই। ঘি থাকলে আরো ফ্লেভার ভালো হয়, বিরিয়ানি ঘিয়ের জন্যই খেতে ভালো হয়। তাও আমি এখানে তেল দিয়ে বানিয়েছি, তো এখানে রিফাইন্ড অয়েল দিয়েছিলাম তলাতে। তো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম ভাত। অনেকটাই পরিমাণের ভাত দিয়েছি, তারপর আলুগুলো সাজিয়ে দিলাম। আর এখানে ব্যবহার করছি আমি এখানে কোটোর বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি। অল্প সামান্য রোজ ওয়াটারের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম জাফরান। একটু জাফরান কালারটা দিয়ে দিলে বিরিয়ানিটা দেখতে খুবই ভালো লাগে। তো এরপর দিয়ে দিচ্ছি, আমি এখানে রোজ ওয়াটার বেশি ব্যবহার করিনি, কারণ বেশি সেন্ট হয়ে গেলে আমার বাড়ির লোকরা খেতে পছন্দ করে না। তারপর একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এরপর মাংসটা দিয়ে দেব। মাংসটা কালারটা কত সুন্দর হয়েছে বলো তো, ক্যামেরায় যেরকম লাগছে না তার থেকেও কিন্তু মাংসের কালারটা সুন্দর হয়েছে। এখানে আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি।
হলুদ ব্যবহার করলে বিরিয়ানিতে মাংসটা আমার খুব একটা সাজে না, তাই আমি এখানে দিইনি। দিয়ে আবারও সুন্দর করে লেয়ারিং করে দিচ্ছি বিরিয়ানিটা। আমি এভাবে দম দিই, তোমরা কেমন ভাবে দম দাও সেটা আমার সাথে একটু শেয়ার করবে, হ্যাঁ। বিরিয়ানিটা সুন্দর করে সাজানো হয়ে গেল। এরপর ওপর দিক থেকে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। বেরেস্তা দেওয়া হয়ে গেল, এরপর দিয়ে দিচ্ছি যেটুকু বেঁচে আছে বিরিয়ানি মশলা, সেটা দিয়ে দিচ্ছি। তারপরে ওপর দিক থেকে একটু গরম মশলাও ছিটিয়ে দিচ্ছি। তারপর অল্প সামান্য রিফাইন্ড অয়েল আমি গরম করে রেখেছি, সেটাও উপর দিক থেকে দিয়ে দিলাম। এভাবেও বিরিয়ানি বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবসময় ঘি সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না, তাই আজ আমি তোমাদেরকে ঘি ছাড়াই কিভাবে বিরিয়ানি তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর অল্প সামান্য এখানে মিঠা আতর আমি ইউজ করছি, খুব বেশি ইউজ করলে আমার বাড়ির লোক খেতে চায় না, তাই আমি এখানে অল্পই দিয়েছি। দিয়ে এরপর ঢাকা চাপা দিয়ে আমি গ্যাসের মধ্যে দম দিয়ে দেব। প্রায় 15-20 মিনিট মতো দম দিয়ে দিয়েছি, কেননা সময়টা খুবই কম ছিল হাতে। তারপর দেখো তোমাদের দাদাভাই এখানে সালাদ বানিয়ে নিচ্ছে, টমেটো, গাজর, শসা আর পেঁয়াজ দিয়ে একটা সালাদ বানিয়ে নিচ্ছে। এরপর তোমাদের বিরিয়ানির ফাইনাল লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকই টেস্টি হয়েছিল। আর মাংসটা কতটা নরম হয়ে গেছে দেখো। অল্প অল্প করে সালাড আর বিরিয়ানি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার বাড়িতে বিরিয়ানি সবাই পছন্দ করে, আর আমার ছেলেটাও খুবই পছন্দ করে। ওকে জিজ্ঞাসা করছি বিরিয়ানি কেমন হয়েছে, তো দেখো মাথা লড়িয়ে বলতেছে। এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই আছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই সুস্থ থাকবে।